ইনভেস্টিংয়ের দুনিয়ায় কিছু বই আছে যেগুলো শুধু বই না, এগুলো একটা আস্ত দর্শন। আর বেঞ্জামিন গ্রাহামের দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর ঠিক তেমনই একটা বই। এটাকে তো ইনভেস্টরদের বাইবেল বলা হয়। তো চলুন আজ এর গভীরে ডুব দেওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক কেন এই বইটা আজও এত গুরুত্বপূর্ণ। আর দেখুন, এর গুরুত্ব বোঝানোর জন্য এর থেকে বড় কোনো সার্টিফিকেট তো আর হয় না। স্বয়ং ওয়ারেন বাফেট, যিনি সম্ভবত পৃথিবীর সবচেয়ে সফল ইনভেস্টর, তিনি নিজে এই বইটাকে বলেছেন সর্বকালের শ্রেষ্ঠ। ভাবুন একবার। তো কি এমন আছে এই বইটাতে? চলুন এর মূল বিষয়গুলো একটি জেনে নেওয়া যাক। সবার আগে গ্রাহাম একটা খুবই মৌলিক সমস্যার কথা বলেছেন। বেশিরভাগ মানুষই কি ভাবে যে ইনভেস্টিংয়ের সবচেয়ে বড় রিস্ক হলো শেয়ার বাজারের ওঠানামা, তাই না? অথবা দেশের অর্থনীতি খারাপ হয়ে যাওয়া। কিন্তু গ্রাহাম বলছেন না, আসল ঝুঁকিটা আসলে অন্য কোথাও। তা মানে আসল শত্রু স্টক মার্কেট বা অর্থনীতি নয়, বরং আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেই মানুষটাই। আমাদের আবেগ, ভয়, লোভ, এই জিনিসগুলোই সফলভাবে বিনিয়োগ করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আসলে বাজারের গতিপথ বোঝার থেকেও নিজেকে কন্ট্রোল করাটা অনেক বেশি কঠিন। শুধু বুদ্ধি থাকলেই যে হবে তা কিন্তু না। এর সবচেয়ে বড় প্রমাণ কে জানেন? স্যার আইজ্যাক নিউটন। ভাবা যায়, মানব ইতিহাসের অন্যতম সেরা একজন বিজ্ঞানী। তিনিও কিন্তু সাউথ সি বাবেলের সময় বাজারের ওই পাগলামিতে গা ভাসিয়ে দিয়েছিলেন। প্রথমে তো উনি বিশাল লাভ করে সব শেয়ার বেচে দেন, কিন্তু এরপর যখন দেখলেন সবাই লাফালাফি করছে, তখন আর নিজেকে সামলাতে পারলেন না। আবেগের বশে অনেক চড়া দামে আবার মার্কেটে ঢুকলেন, আর ফলাফল প্রায় ফকির হয়ে গেলেন। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মার্কেট যখন যুক্তিহীন হয়ে যায়, তখন উঁচু আইকিউও কোনো কাজে আসে না। তো নিজের ভেতরের এই শত্রুকে সামলানোর জন্য গ্রাহাম একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সামনে এনেছেন, যেটা তার পুরো দর্শনের ভিত্তি। প্রশ্নটা হলো, একজন ব্যক্তি কি ইনভেস্টর নাকি স্পেকুলেটর, মানে ফটকাবাজ? এই দুটোর মধ্যেকার পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। গ্রাহামের কাছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ শব্দটার একটা খুব পরিষ্কার মানে আছে। তার মতে কোনো কাজকে বিনিয়োগ বলতে হলে সেখানে 3টে শর্ত থাকতেই হবে। 1, খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। 2, নিজের আসল টাকাটা সুরক্ষিত থাকবে। আর 3, একটা ঠিকঠাক রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। এই 3টের একটাও যদি না থাকে, তাহলে গ্রাহামের চোখে ওটা বিনিয়োগ নয়, ওটা স্রেফ জুয়া বা ফটকাবাজ। চলুন দেখি এই দুটো মানসিকতার মধ্যে ঠিক কি পার্থক্য। একজন ইনভেস্টর আসলে একটা ব্যবসার মালিক হতে চায়, তাই সে কোম্পানিটা নিয়ে ভালোভাবে রিসার্চ করে। অন্যদিকে একজন ফটকাবাজ শুধু শেয়ারের দাম নিয়ে ভাবে, দামটা বাড়বে না কমবে, ব্যাস। ইনভেস্টর চায় তার আসল টাকাটা যেন লোকসান না হয়, কিন্তু ফটকাবাজ ছোটে রাতারাতি বড়লোক হওয়ার পেছনে। আর সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? যখন বাজার হুড়মুড় করে পড়ে যায়, ইনভেস্টর সেটাকে সস্তায় শেয়ার কেনার একটা সুযোগ হিসেবে দেখে, আর ফটকাবাজ ভয়ে আর আতঙ্কে যা আছে সব বেচে দিয়ে পালিয়ে যায়। আচ্ছা, তাহলে এই ফটকাবাজির মানসিকতা থেকে বেরোনোর উপায়টা কি? গ্রাহাম কিন্তু মার্কেটকে হারানোর কোনো গোপন ফর্মুলা দেননি, বরং তিনি একটা শক্ত মানসিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছেন, যা একজন ইনভেস্টরকে সবসময় ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই ফ্রেমওয়ার্কের 4টে পিলার বা স্তম্ভ আছে। প্রথমটা হলো, একটা স্টককে শুধু কম্পিউটার স্ক্রিনের একটা নাম হিসেবে না দেখে একটা জলজান্ত ব্যবসার মালিকানার অংশ হিসেবে দেখা। দ্বিতীয়ত, বাজারকে একটা পেন্ডুলামের মতো ভাবা, যেটা সব সময় অতিরিক্ত আশা আর অতিরিক্ত হতাশার মধ্যে দুলতে থাকে। বুদ্ধিমানের কাজ হলো যখন সবাই হতাশ তখন কেনা, আর যখন সবাই অতিরিক্ত আশাবাদী তখন বিক্রি করা। 3 নম্বর স্তম্ভটা হলো মার্জিন অফ সেফটি, মানে কোনো জিনিসের যা আসল দাম তার থেকে কম দামে কেনা। এটা একটা সেফটি নেটের মতো কাজ করে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আত্মনিয়ন্ত্রণ, কারণ আসল সাফল্য বাইরে কোথাও নেই, সেটা আছে ইনভেস্টরের নিজের আচরণের মধ্যেই। এই দর্শনগুলো শুনতে তো বেশ ভালো লাগছে, কিন্তু এগুলোকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে? গ্রাহাম সাধারণ বা ডিফেন্সিভ ইনভেস্টরদের জন্য খুব সহজ আর কাজের একটা প্ল্যানও বলে দিয়েছেন। তিনি একটা সিম্পল 50-50 রুলের কথা বলেছেন, মানে পোর্টফোলিওর 50% থাকবে স্টকে আর বাকি 50% বন্ডে। এর উদ্দেশ্য কিন্তু মার্কেট নিয়ে ভবিষ্যৎবাণী করা নয়, বরং নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা।
যখন স্টকের দাম বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই কিছু স্টক বেচে বন্ড কিনতে হয়, তার মানে বেশি দামে বিক্রি করা হলো। আর যখন স্টকের দাম কমে তখন বন্ড বেচে স্টক কেনা হয়, মানে কম দামে কেনা হলো। এটা আবেগকে দূরে রাখার একটা অটোমেটিক সিস্টেমের মতো। এই পুরো আলোচনার শেষে গ্রাহামের সবচেয়ে জরুরি শিক্ষাটায় আসা যাক। ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান ইনভেস্টর হওয়ার আসল মানেটা কি? এর সাথে কিন্তু অঙ্ক বা অ্যাকাউন্টিং জানার খুব একটা সম্পর্ক নেই। গ্রাহামের কাছে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাটা ব্রেনের থেকে বেশি চরিত্রের একটা গুণ। এর মানে হলো ধৈর্য, শৃঙ্খলা আর নিজের আবেগকে কন্ট্রোল করার ক্ষমতা। একজন সফল ইনভেস্টর হতে গেলে জিনিয়াস হওয়ার দরকার নেই, কিন্তু নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাটা থাকতেই হবে। এটাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। তো এই আলোচনার শেষে একটাই মৌলিক প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, যখন বাজার ওপরে উঠছে বা হুড়মুড় করে পড়ছে তখন কি শান্ত থাকা সম্ভব? লোভ আর ভয়কে কন্ট্রোলে রেখে লম্বা সময়ের একটা প্ল্যানে টিকে থাকার মতো মানসিক জোর কি আমাদের মধ্যে আছে? কারণ গ্রাহকের মতে এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু বিনিয়োগের চূড়ান্ত সাফল্য লুকিয়ে আছে।